কালকে ছুটি আছে, মঙ্গলবারটি ডিউটি। পুটি 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 এরকম দাম মানে? বড় মাছের খাওয়া আলাদা। অভিজ্ঞতা আছে। হ্যাঁ, বলা ঠিক না, কিন্তু কইতে পারতেছি না। আমি বলতে পারতেছি না কোন দিকে যায়, আমি তো ওইটাই চিন্তা করতেছি। এটা কিন্তু সত্যি বলছি। হ্যাঁ, কি যে হবে। কেউ মানে টিভিতে বলে, কিন্তু আশেপাশের লোকজন বলে আরে এটা কিন্তু অদ্ভুত। অদ্ভুত মানে সেই মানে নিজেই চিন্তা করতেছি কি যে হবে ভগবান জানে। আজকে রাতটা কীভাবে যে মানুষের কাটবে, আসছি কিন্তু আমরা এদিকে ঘুরতে। হ্যাঁ, কিন্তু মন কিন্তু অন্য জায়গায়। হ্যাঁ, আজকে রাতটা কাটবো। অবশ্য কালকে 11টার মধ্যে কিন্তু খবর পাই যাবেন, দেখে। হ্যাঁ, হ্যাঁ, কালকে মোটামুটি 11টার মধ্যে আপনার রেজাল্ট হবে, কারণ মেশিনের না, মেশিন টাইম লাগে না, বুঝতে। এই যে কাগজের হইতো, হ্যাঁ টাইম লাগতো। ধরতে দিছে। হ্যাঁ, গুড়া মাছ এত ভোট পড়ছে না, প্রচুর প্রচুর। বলাও যাচ্ছে না এত ভোট পড়ছে। ধরেন 96 আছে, 95 আছে, মানে 100-তে 3-4 জন ভোট দেয় না। বুঝতে পারছেন? এটাই আর কি বোঝা যাচ্ছে না কে আসবে আর কি। ওইটাই আমিও তাই চিন্তা দিই, কে যে আসবে ভগবান জানে। কন্টেস্ট তো দুজনেই। হ্যাঁ, আমি একজনকে বললাম যে যেই আসুক আর যে আসতে পারলো না, 19-20 খুব একটা পার্থক্য না, 19-20 হবে। এটাই আমি বললাম, 19-20 হবে। 19-20 হবে। যে ক্ষমতায় আসলো আর বিরোধী যে থাকবে, হ্যাঁ, খুবই কম থাকবে, খুব কমই থাকবে। সকালে মাছ আনতে গেলাম, ওই দোকানদারও বলল যে আজকে রাতটা গেলেই কালকে সকালে যাবে। তাছাড়া আপনাকে বলি, এই যে আপনার যে অভিজ্ঞতা, আপনার মোটামুটি আমার মতনই বয়সের হতো, আপনার দাদাই বলছি এত জীবনে দেখলে সিপিএম ভাবছিল যে কোনোদিনও তারা ক্ষমতায় হারবে না। না, ওরা কিন্তু বলছে, ওরা স্বপ্ন ভাবতে পারে না যে ওরা একদিন হারিয়ে যাবে, কিন্তু হাইরে কিন্তু গেছে। তারপর ওরা ওদের ক্যাডার যারা, তারাই চাকরি পেত। হ্যাঁ, সে তো পাইছি। ওদের ক্যাডাররা চাকরি পেত, ওরা যদি না এসে করে তাহলে পরে ওরা এরকম। তো এই সরকারও কি সেরকম হবে? মনে হয় তো তাই হয়। ফিরে আসবে, ফিরে আসবে না, এই দুইটাই থাকবে। তা আমি যার সাথে কথা বলছি প্রত্যেকটা লোক তো আপনার কথাই বলছি। যার সাথে বলছি একটা লোক আমি পাচ্ছি না। আসে আর দুজনেই চলবে, চলুক আর কয়েক বছর, তারপরে পাল্টি হবে। এসিল টুকটা খাইছিল, লাগলো না, বুঝতে পারছি। আমি অ্যাকচুয়ালি ছোটো মাছ মারি না, আমি ছোটো মাছ মাতেই না, আমি মারলে বড়ই মারি। আরে এ ছোটোই খাই না, আর বড় পাবো কোথায়? ছোটোই পাই না। এই জায়গাটা খাওয়া লাগে, ঠান্ডা জায়গা, হ্যাঁ, এরা আমার হিসেবে দেয়, দারুণ খেতে লাগে।
লাগাবো বড় বসছি। ছোট বসে লাগা। হ্যাঁ ছোটো লাগাইছি বেলার দিকে এটা পোনা মারা যায় নাকি, তো পোনাও খায় না টোনাও খায় না। সাহেব উঠছে মহা জ্বালা। এ তো সেরকম কিছু দেওয়াই হয়নি, এখন আনিই নেই। ওই এই মাছের কি দিব, এই মাছের কি দিব। এই মাছে দেওয়ার কিচ্ছু নেই। বেলা হয়ে গেল গা, যাওয়ার সময় যাই, গেলে তো গেলাম। দেখি আর 10-12 দিন পাওয়া যায়। আইসি যখন খাওয়া মাছ কটা মারতে হবে। সিসারা বেশি গেছে, একটু বেশি গেছে। কালকে সারাদিন আপনি কীভাবে কাটাবেন? কালকে যে কী কাটবে আমি নিজে জানি না। টিভির সামনে কাটাবেন নাকি চাঁদে কাটাবেন নাকি? না, টিভির মধ্যে নেই। ওই বাড়ির কাজ আছে, কাজ করতে থাকবো। রেডিও আছে, ছেড়ে দিব, বাস শোনা যাবে। খবরই শুনে নেব। মোবাইল ব্যবহার করেন না? না, মোবাইলে তো খবর দেখা যেখানে কদিন পুরো মাছ মারতে বলে একজন পরে বললো, ওই জন্য আসলাম। ও বাবা, আমি এসে দিয়ে বৃষ্টির মধ্যে জল বাড়ি জলও বাড়ছে, ওয়েদারের জন্য মাছও খাচ্ছে না। মাছ আছে, খাইতেছে না। এলাকায় থাকি এই সামনে, আমরা বলি গাজলডোবা, কিন্তু এটা ভোরের আলো নামে পরিচিত। ভরে গেল। এই ভোরের আলো কলকাতা চুর এখানে ঘুরতে আসে, থাকে। এখানে থাকার জন্য কটেজ হোটেল আছে। আমরা অবশ্য ওখানে যাই না, আমাদের থাকার দরকার। আমরা বাইক, টোটো, সাইকেলও আমরা চলে আসি এখানে। আমরা আসি, এই যে দাদার সামনে বসে আছি, আমরা আসছি 4-5 জন টোটোতে। ওই যে আমাদের ওখানে টিম 2 জন বসে আছে, কিন্তু জায়গাটা খুব রোদ। আমি 1 ঘন্টা ছিলাম ওইখানে, এখন একটু ছায়া জায়গা পেলাম, এই দাদার সামনে বসে আছি। আর ওইখানে আমাদের আরও 2 জন আছে, ওরা যাবো একটু পরে। এই দাদা আর একটা মাছ উঠাক, ক্যামেরাটার জন্য আমি অন করে রাখছি। আর একটা মাছ উঠলে আপনারা দেখতে পারবেন।
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আজকে একটা বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কালকে ভোটের রেজাল্ট, কালকে কি হয়, যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারই আসবে নাকি নতুন সরকার গঠিত হবে, এই নিয়ে রাজ্যবাসী খুবই চিন্তিত। সব জায়গাতে একই কথা। তবে আমাদের এখানে হিংসা হানাহানি সেরকম ও এই পার্টি করে আমরা এই পার্টি করি এরকম কোনো কিছু নাই। কলকাতার ওদিকে যেটা হয়, আমরা এখানে সবাই ভাই ভাই। ভোট দিলাম, ভোট দেওয়ার পরে যে যার মতো। হিংসা করে কোন বাংলায়, হিংসা করে কোনো লাভ নাই, হ্যাঁ এটা ঠিকই, কোনো লাভ নাই। আমাদের এখানে ওইসব নাই। কাজ করেই খেতে হবে, যেই আসুক। আমাকে তো আর 5,000 10,000 না। টাকা দিবে না, দিবে? যেই আসুক দিবে না। কিন্তু যে আসুক রাজ্যটা যাতে ভালো করে চালায়, টাকা যাতে না মারে, ট্যাক্সের টাকা যাতে না মারে, সব মন্ত্রীরা যাতে জেলে না যায়, সবাই যাতে মানুষের ট্যাক্সের টাকা যাতে ঠিক কাজে ব্যবহার হয়, উন্নয়ন হয়। উন্নয়ন তো সব সরকারই হয়, কিন্তু টাকা যাতে না মারে, লোকের টাকা, এটাই আমরা চাই। তো ওটা হলো আলাদা প্রসঙ্গ। এখন আমরা আছি শিলিগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। ভোরের আলোতে আমরা আছি। এই জায়গাটা স্থানীয় নাম গাজলডোবা। এটা জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে। শিলিগুড়ি থেকে যদি কেউ আসতে চান তাহলে শিলিগুড়ি থেকে আপনারা ফুলবাড়ি আসবেন। ফুলবাড়ি থেকে একদম সোজা গাজলডোবার ক্যানেল রোড ধরে সোজা গাজলডোবায় চলে আসতে পারবেন। ফুলবাড়ি থেকে 30 কিলোমিটার মতো হবে রাস্তা। আর তাছাড়া শিলিগুড়ি থেকে যদি সরাসরি কেউ গাড়ি বুক করে আসতে চান তবুও আসতে পারেন। এই যে আমাদের দাদা চলে আসছে, এই যে আমরা আসছি, এই দাদা আসছে, আমি আসছি। উঠছে তারপরে মাছ খায় না বললো ওরা, মাছ মাথায় এসে মাছ না বলে না মাথায় করানো যায়। আজকে দাদার ভাগেরটা খায় নিছি। তোরা তো দেখলাম বছর দুয়েক পরে, তোরা তো বছর দুয়েক পরে দেখলাম, তোর ওদিকে যাওয়া হয় না। উঠছে আমাদের, তারপরে পরে আর উঠাইতে পারেনি। খাই না তো মাছ, না খালে উঠবে কি করে? খাচ্ছে তো মাছ। তাই ওখান থেকে 5 কিলো মারছে। ওটা এখন 4টার পরে খাবে। 4টা এখন 3টাও বাজে নেই, বাড়ি যাওয়ার সময় তখন খাবে। আমার সে ভালো। অনেক 5 কিলো মারছে এবার। আসছিলি কবে আসছিলি? তাই নাকি? এরা রেগুলারই আসে। আচ্ছা, আমাকে প্রত্যেক রোববারে গাজর লাগাই কোনো না কোনো প্রোগ্রাম। আজকে হুট করে আমি যাচ্ছি, আমাকে বলে যে যাবি নাকি? আমি চল, তাহলে ভিডিও হয়ে যাবে। আমি সিটির টোটো ধরলাম, অটো ধরলাম, ধরে নামলাম, এই সরাসরি চলে আসলাম। তোরা কি টোটো নিয়ে আসছিস? আর তোদের সাথেই যাওয়া যাবে। হ্যাঁ চলে যেতে পারবেন। একটা মাছ কেনা আছে। এই দয়াল কাকুর উঠছে, দয়ালে উঠে নেই, দয়ালে যাবো। ওই ধর মাছ আছে, মাঝখানটায় সব জঙ্গলের মধ্যে মাছ লাভ আসছে। একটা ক্যামেরায় উঠছে তো, একটা বাটা ধরছে, ওটা ক্যামেরায় তুলছি। এই একটা বউনি করছি, উনি আসার সময় উনি এসে বসলো, তারপরে এই যে একটা বসে পড়ছে করে। আরেকটা যদি উঠবে আমার দাদা আছে, তাই কথা বললাম দাদার সাথে অনেক। মাছ মারে পরামর্শ মাছ যদি খায় ওষুধ তো বলবে। এই দাদা আবার একটা কথা বললো, রাগ করবে কিনা।
দাদা বলে 1 বছর পরে আসলো, যদি ভুলে গেছেন হ্যাঁ। মাছ ধরা। না, ওই যে বাড়িতে বকাতে আছে বাড়িতে মাছটা বাড়িতে লোক খায় না, ওর কাছে এক্সপোর্ট করে ছিল এখনো আছে, 3000 4000 টাকা দামের ছিল এখন ওই যে 3000 দাম সে এখনো আছে আমার কাছে। এটা শখের জিনিস দাদা, আমি তো একটু বললাম মাছ ধরা। ওর যে হিসাব আপনার বা আমার আরেকজন পরিচিত আছে, মানে কাকু বলি, উনি গরমে এই যে তালমায় যায় 1 ঘন্টা মতো 18 পিস সিলভার কাপ দিচ্ছে আমার কাছে ভাই, আমার কাছে পয়সা নেই, তুই দিবি। আমি দেবো সব কিছু। ওর সাথে মাছ কাটা কেউ পারে না। টেকনিক আছে, যাই ছিপ উঠানোর টেকনিক তো বোঝা যায়। ওর Technique ছিপও আছে। অনেক দামি দামি। ওর ছিপ এক্সপোর্টের ছিপ আছে। তাও তো বৌদি কতগুলো মানে ভাঙছে। হ্যাঁ না ভাঙছিল? না না বুঝি ভাই। দাদার গোপন কথা বলে দিচ্ছে কিন্তু। না 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 ভাই। দেখেন আবার সবার সামনে যেটা আরে বলা আমার যায়, ঘরের লোক না ও। ঘরের লোক হলে আমি তো বাইরে, আমার মাসির ছেলে ও। আমার সামনে যতটুকু বলা যায় ততটুকু বললেন। কি দাদা? ও কয় তুই বসে মা আমরা খাই না, তুমি হুদায় মারতে যাও, এটাই তো কথা। আমার যে আমরা তো খাইনি। এই যে দেখ, 1000 টাকা খরচা করলো। মাছ মারে মানুষকে আমি দিয়ে দিই, হ্যাঁ, বিলাই এটা দিই, টাকা দিল। আমি বিলাই দিই মানুষকে মাছ, ওই মারাই আমার শখ। এটা শখের জিনিস না, এটা হ্যাঁ শখে, এটা মাছ মারার একটা বিশাল শখ। এই যে সকালে ঘুমোতে উঠে খাসি মাংস নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, গিন্নিরে দিয়েছি, নিয়ে খাও। ওই তো সাপকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাজার করলাম, করে টরে বাড়ির কাম শেষ, এবার তো আমিও তো যে তখন মাছটা দিয়ে আমি বেরোইলাম, এখন বেরোয় যাই দেখি কোথায় ভিডিও করা যায় নাকি। এবার যে সাহেব বললো, আমি যাই চাই তাহলে ওদের সাথে। রোববারে মাংস না নিলে আমার গিন্নের মাথা ঘুরে। হ্যাঁ, রোববারে মাছ আর মাংস না আমার হলে। এই বসির মাছ যেহেতু 3 কিলো 4 কিলো সাইজের মারি, হুম। আমার বাড়িতে ঢুকতে দিলাম। না ওগুলো